মানিকগঞ্জের মিষ্টি বিখ্যাত। এইটার জনশ্রুতি হচ্ছে এই দোকানে অনেক মিষ্টির মধ্যে কালো জাম, এই মিষ্টিটা খুব বেশ ব্যাপকভাবে চলে এটা। আর হচ্ছে আমেরটি, যেটা হচ্ছে মাসকলাই ডাল দিয়ে। এই দোকানটার বয়স কত বছর? দোকানটার বয়স 40 থেকে 50 বছর। মাসকালার যে আমিত্তিটা আছে, এই দুইটাতে আমরা ছোটবেলা থেকে একদম মিষ্টি খাওয়া শিখছি, তখন থেকে এইগুলো খাই। মানিকগঞ্জে কালো জাম বলতেই সুইট হবে। ওকে ফাইন, তাহলে আমরা একটু ট্রাই করি। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, সুমনের স্মৃতি বিজড়িত সেই মিষ্টির মধ্যে আমি কিছু বুঝি না, তবে একটা জিনিস, মিষ্টির মধ্যে যদি কোনো দানা হয়ে যায় ওই মিষ্টিটা ভালো না, আমার কাছে যেটা মনে হয়। আসসালামু আলাইকুম। মানিকগঞ্জের মিষ্টি বিখ্যাত। এই জায়গাতে বেশ কিছু দোকান আছে পরিচিত, যেমন সুইট হেভেন আছে, তারপরে নিজামের মিষ্টি আছে, পাগলার মিষ্টি আছে। তো আমরা প্রথমে এসেছি সুইট হেভেন। এটা লোকেশনটা হচ্ছে জাস্ট চিফ জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট আদালতের অপোজিটে, এটা মানিকগঞ্জের কোর্ট কাছারির অপোজিটে। এটা অনেক রকমের মিষ্টি দোকান, তো ডেফিনেটলি অনেক ভেরিয়েশন আছে, অনেক ধরনের মিষ্টি করে ওরা। এইটার জনশ্রুতি হচ্ছে এই দোকানে অনেক মিষ্টির মধ্যে কালো জাম, এই মিষ্টিটা খুব বেশ ব্যাপকভাবে চলে এটা। আর হচ্ছে আমেরটি, যেটা হচ্ছে মাসকলাই ডাল দিয়ে। ভালো আছেন না? আপনার নাম কি? তপন রাজবংশী। আচ্ছা, তপন রাজবংশী। এই দোকানটার বয়স কত বছর? দোকানটার বয়স 40 থেকে 50 বছর। কত বছর? 70 বছর। আপনার নাম কি? আব্দুর রশিদ। আব্দুর রশিদ। আচ্ছা আচ্ছা, আপনি কি হিসেবে আছেন? আমি ম্যানেজার। ওকে। তো এই দোকানের বয়স কি 70 বছর? 70 বছর। আপনারা তো অনেক ধরনের মিষ্টি করেন দেখছি, কোন মিষ্টিটা মানে সবচেয়ে বেশি আপনাদের এখানে সমাদৃত? কালো জাম, চমচম আর রসগোল্লা, তিনটে। কালো জাম, চমচম, রসগোল্লা, তিনটে সবচেয়ে বেশি চলে এখানে। দই, রসমালাই, দই। ওকে ফাইন। আমরা তাহলে আপনার এই কালো জাম এবং এটা কি আমেরটি কেমন আপনার? হ্যাঁ, মাসকলাই আমেরটি। মাসকলাই আমেরটি কত করে? 220 টাকা। আর কালো জামটা? কালো জাম 250, চমচম 250। কালো, আচ্ছা, কালো জাম এবং চমচম এবং সবই একই দাম, 250 টাকা করে। অডিয়েন্স, এখানে আসলে অনেক ধরনের মিষ্টি করে, তো আমরা আসলে খুব বেশি করবো না। সিগনিফিকেন্টলি যে মিষ্টিটা ওনাদের জন্য সবচেয়ে ব্যাপক, মানে সমালোচিত, সেটাই করো। সুমন, আয় না দোস্ত একটু আমার সাথে। আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একটুই করছি। তোদের এইখানে তোরা কোনটার উপর ফ্যাসিনেশন এই দোকানে? আসলে এই সুইট হেভেন বলতে কালো জাম আর এই যে মাসকালার যে আমিত্তিটা আছে, এই দুইটাতে আমরা ছোটবেলা থেকে একদম মিষ্টি খাওয়া শিখছি, তখন থেকে এইগুলো খাই। ও আচ্ছা আচ্ছা। মানিকগঞ্জে কালো জাম বলতেই সুইট হেভেন। ওকে ফাইন, তাহলে আমরা একটু ট্রাই করি। শিওর। হ্যাঁ, অন্যান্য মিষ্টিগুলো সুইট হেভেন করতেছে, হ্যাঁ অনেক ভালো, সেই ভালো অবশ্যই। রসগোল্লা, পান্তুয়া, তোমার রসমালাই, হ্যাঁ, মানে সবকিছুই ভালো। ওকে ওকে। এই দুইটা আইটেম হচ্ছে আমাদের ছোটবেলার স্মৃতি আর কি, দুইটার মধ্যে। ওকে। তা আমরা ছোটবেলার স্মৃতিটাকে দেখে একটু এখন আমরা নেই, সেই তখনকার স্বাদ এখনকার স্বাদ এক কিনা। হ্যাঁ, ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে একটু আমাদেরকে একটু কালো জাম আর আমেরটি আমাদের একটু দেন দেখি। রসমালাইও করে, তারপরে রসমালাই, এটা শাহিটি, এটা কি বলে, এটা দুধ মালাই না কি মালাই? জাফরান। জাফরান কত করে? 600 টাকা কেজি। আর এটা কি রসগোল্লা না আমেরটি? পান্তুয়া। ওকে ফাইন, পান্তুয়া। ওকে, পান্তুয়ার ভিতরে একটা এলাচির একটা থাকে, তাই না? পান্তুয়ার মধ্যে একটা এলাচি থাকে। আর এই রসগোল্লা। ও, মানে আসলে মিষ্টি লাভার তাদের জন্য আমি মিষ্টি এতগুলো পরিচয় করে দিচ্ছি। এই দোকানগুলোতে আপনারা অবশ্যই এটা খেতে আসবেন। আর এইদিকে আর কিছু মিষ্টি আপনারা যদি একটু বলেন। এই গুটি মিষ্টি হচ্ছে 350 টাকা কেজি। টফি সন্দেশ হচ্ছে 600 টাকা কেজি। তারপরে লালমোহন, আচ্ছা, প্যারা সন্দেশ আছে। প্যারা এটা একটু ছোট ছোট, আমি অবশ্য প্যারা খেয়েছি একটু বড় টাইপের, এটা ছোট টাইপের প্যারা। ওকে ফাইন। প্যারা সন্দেশ প্রসিদ্ধ? আচ্ছা আচ্ছা, সুমন বলছে প্যারা সন্দেশ প্রসিদ্ধ। ওকে ফাইন। আর এগুলোর দামটা যদি বল। লালমোহন কত করে? 350 লালমোহন। তারপরে এটা কি? চমচম কত করে? 250 টাকা, 260 টাকা। ওকে ফাইন। 400 টাকা হচ্ছে মিনিরাজ, না? মিনিরাজ মানে চমচমের একটা উপরে দিয়া, এই কি দেয় এটা, ননি, মাওয়া দেয় থাকে। ওকে ফাইন। আর এখানে ডিফারেন্ট কাইন্ড অফ কাঁচাগোল্লা, ছানা টাইপের এই ধরনের আইটেমগুলো এখানে রাখে, তাই না? ছানার কেক আছে। আপেল, কেউ আপেল খেতে চাইলে আপনার মিষ্টি আপেল খেতে পারেন এখান থেকে। ভ্যারাইটি আছে, লটস অফ ভ্যারিয়েশন আছে এখানে। লাড্ডু আছে এখানে, লাড্ডু 320 টাকা কেজি। ওকে ফাইন। এখন আমি যেটা নিয়েছি অডিয়েন্স, আমি আসলে বললাম তো আমাদের সুমনের ছোটবেলায় যে শার্টটা, সেই শার্টটা এখন আছে কিনা সেটা দেখানোর জন্য আসলে আমি আইটেমগুলো নিয়েছি। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, সুমনের স্মৃতি বিজড়িত সেই মিষ্টি, সেই আমেরটি ডাল দিয়ে, মাসকলাই ডাল দিয়ে করা। এই হচ্ছে সেই কালো জাম। আচ্ছা, এটা হচ্ছে কালো জাম।
তো আমি যেহেতু সুমনকেই দিয়েই প্রথমেই করছি, আমি সুমনকে খাওয়াচ্ছি আগে, ওই স্মৃতিটা ধরে রাখার জন্য সুমনের না দাঁড়াও 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 দাঁড়াও, তুই খাবি কেন, আমি তোকে খাওয়াচ্ছি। বিসমিল্লাহ বল। হ্যাঁ হ্যাঁ, কেমন স্যার আগেরটাই আছে? ছোটবেলায় তো সবকিছু অনেক বেশি মজা লাগতো। হ্যাঁ। তখন তো আর বুঝতাম না যে কোনটা হ্যাঁ। খারাপ কোনটা মন্দ। হ্যাঁ হ্যাঁ। এখন বড় হওয়ার পরে বুঝি, তবে সেই টেস্টটাই রয়ে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমি কি আগে কালো জামটা ট্রাই করবো না এটা করবো? আগে কালো জাম ট্রাই করবো। ওকে ফাইন, আমি একটু কালো জামটা ট্রাই করি। মিষ্টির মধ্যে আমি কিছু বুঝি না, তবে একটা জিনিস, মিষ্টির মধ্যে যদি কোনো দানা হয়ে যায় ওই মিষ্টিটা ভালো না, আমার কাছে যেটা মনে হয়। যদি দানা হয়ে যায়, তো এটা দানা টানা হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালো জামের স্পেশাল থিং আইটেমটা জিনিসটা কি, বার্ন করা হয় জাল দিয়ে, এটাকে মানে কালো করা হয়, এই জন্য এটা একটা স্মোকি ফিল। হ্যাঁ এটাই মজাটা, মজা কালো জামটা মজা। ছোটবেলায় এটাই পেয়েছিস কিন্তু দেখ। এটা তো ছোটবেলা থেকে আসছে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আর আমরা আসলে মিষ্টির মধ্যে দানা ঠিক বলি না, ওটাকে বলি আমরা বিচিয়ালা মিষ্টি। বিচিয়ালা মিষ্টি, যেটা আমরা খাই না। সেটাই। এখন আমি একটু আমের দিটা ট্রাই করি। আমাদের কালো জামে ওগুলো হয় না। আচ্ছা আচ্ছা ফাইন ফাইন। অনেক জায়গায় শোনা যায় যে মিষ্টি ভিতরে- পুরনো হয়ে গেলে সেটাকে দিয়ে কালো জামের এক্স্যাক্টলি বান করে হ্যাঁ, ফ্রাই করে নিয়ে করে। তো আমাদের মানিকগঞ্জের কালো জাম, সুইট হেভেনের কালো জামটা ওরকম না। ওই রকম কিছু না, কোনো Okay, রিপোর্ট fine. নাই, বরাবরই একই রকম, ফাইন ফাইন একই স্বাদ রয়ে গেছে, আলহামদুলিল্লাহ খেলেই বোঝা যাবে। আলহামদুলিল্লাহ। আমি এখন আমি দিটা ট্রাই করছি। মানে কাইন্ড অফ জিলাপি, বাট এটা হচ্ছে কি ডাল দিয়ে কত, ডালের ফ্লেভারটা আসছে পুরোপুরি, যেটা হচ্ছে মাসকলাই ডালের যে ফ্লেভারটা ওইটা। আমিত্তির ব্যাপারটা আসলে আরেকটু টেস্ট বেশি বোঝা যায় যদি হ্যাঁ। গরম আমিত্তি খাওয়া যায়, মানে Okay. রাইট নাও মানে ভেজে রেখে দিচ্ছে ওই অবস্থায়। গরম গরম আমিত্তিটার টেস্ট ডিফারেন্ট একদম। ওকে হ্যাঁ, ঠান্ডাটার ছিল। আলহামদুলিল্লাহ ভালো ভালো। আমি মিষ্টিটাও সেই একই মানে মজা পেয়েছি আমি। তুই তো মিষ্টি খাসনি? হ্যাঁ, না খাইছি। ওকে ফাইন, মজা। আপনারা ট্রাই করবেন সুইট হেভেন। এটা হচ্ছে জাস্ট মানিকগঞ্জ জজ কোর্টের অপোজিটে, একবারে কর্নার পট এটা, এবং এক নামে চেনে সবাই। সুমন একটু প্যারাটা ট্রাই করুক, দেখি প্যারা মিষ্টিটা কেমন। এটা আমি দেশের মতো এটা পুরো ছানা দিয়ে করা হয়। Okay. এটা মানে চেটে খাওয়ার মতো আচ্ছা 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 চকলেট টাইপের অনেকটা। Okay. মানিকগঞ্জে পেয়ারার জন্য বেশ মানিকগঞ্জ বিখ্যাত। Okay. এবং পেয়ারা মিষ্টিটা অনেক ভালো হয়, এটা দীর্ঘ সময় ঘরে রেখে খাওয়া যায়, Okay. ড্রাই ফুড আর কি। Okay, okay. তো আপনারা আসলে টেস্ট এটা করে try- দেখবেন। Okay. আমি টেস্ট করে দেখা দেখ। মজা এটা ছানার গুড় দিয়ে করে। মাশাআল্লাহ। এটা লালমোহন। ভিন্ন ওকে হ্যাঁ, কালো জাম তো এটা মোটামুটি মজা। এটা গুড় দিয়ে করে। আমি যেগুলো খাই সেগুলো একটু অন্যরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কেমন? এটা একটু শক্ত। শক্ত। তুমি চারটা মিষ্টি খেয়েছো, কেমন? এটা ড্রাই একদম মানে কি জিলাপির মতো, হ্যাঁ। সামান্য পার্থক্য আছে। ওই যে একটা কালাইয়ের একটা স্মেল আসে। হ্যাঁ, আর আর লালমোহন লালমোহন এটার মধ্যে একটু ছানা ছানা ভাব আসে ওকে অনেকটা। ওকে। কালো জাম যেমন খাইছি এরকমই আছে। কালো জামা কোনো চেঞ্জ নেই। ওকে ফাইন, ভেরি গুড। আর এই জিনিসটা একটু শক্ত। শক্ত, আচ্ছা ঠিক আছে। তাহলে বলতে খারাপ না? আগে না, খারাপ না। হ্যাঁ, চারটা কেমন, টেস্টটা কেমন? স্বাদটা একই, আমি আগে খাইছি সেম স্বাদ। হ্যাঁ। ওটা একটু নরম, এটা একটু শক্ত। ওকে ফাইন, স্বাদ ভালো। আলহামদুলিল্লাহ। আসবেন অবশ্যই, খেতে আসবেন ইনশাল্লাহ। সুইট হেভেনে কালো জামের জন্য। কালো জামের জন্য বিখ্যাত হয়। মানে আমি কিন্তু আপনাকে কয়েকটা স্টলে যাব। আমি আজকে এখন এসেছি আপনার সুইট হেভেনে, যেটার জন্য যেটা বিখ্যাত সেটাই আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো। ঠিক আছে? তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কালো জাম খাওয়ার জন্য সুইট হেভেনে আসবে। হ্যাঁ, কালো জাম সুইট হেভেনে আসবেন ইনশাল্লাহ। তো নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। সে আবুদ আল্লাহ সুবহানাহু সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।